আপনি কি কখনো ভেবে দেখেছেন কখনো কখনো ছোট্ট একটি দোয়াও কত গভীর অর্থ বহন করতে পারে? ধরুন এমন একটি দোয়া আছে যা মাত্র কয়েকটি শব্দের, সময় লাগে খুব বেশি হলে কয়েক সেকেন্ড, তবুও হাদিসের বর্ণনা অনুযায়ী কেউ যদি এটিকে আন্তরিকভাবে 3বার পড়ে তখন জান্নাত নিজেই আল্লাহর কাছে তার জন্য আবেদন করে। বিষয়টা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু ইসলামের বর্ণনায় এমন ইঙ্গিত পাওয়া যায়। দোয়াটি কি, কেন এত গুরুত্ব দেওয়া হয় এটিকে, এই প্রশ্নের উত্তর বুঝতে আরো একটু এগোনো দরকার। মানুষ হিসেবে আমরা প্রায় সবাই একটাই চূড়ান্ত প্রত্যাশা নিয়ে বেঁচে থাকি, আল্লাহর সন্তুষ্টি আর শেষ পরিণতিতে জান্নাত। কিন্তু সব আমলই যে দীর্ঘ সময় বা বড় কোনো আয়োজন চায় বিষয়টা এমন নয়। এমন কিছু আমল আছে যেগুলো খুবই সংক্ষিপ্ত অথচ অর্থের দিক থেকে গভীর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যা মূলত মানুষের সবচেয়ে বড় দুই আকাঙ্ক্ষাকে একসঙ্গে প্রকাশ করে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাইছি। এই সংক্ষিপ্ত বাক্যগুলোর ভেতরে আসলে মানুষের পুরো আখিরাতের চিন্তাই যেন সংক্ষেপে ধরা হয়েছে। একদিকে আশা, অন্যদিকে ভয়। ইসলামের শিক্ষায় এই দুই অনুভূতির ভারসাম্যকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3বার আল্লাহর কাছে জান্নাত চায় তখন জান্নাত আল্লাহকে বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। একইভাবে কেউ যদি জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে তখন জাহান্নাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তাকে আমার কাছ থেকে রক্ষা করুন। এই বর্ণনাটি পড়লে মনে হয় যেন মানুষ ছোট্ট একটি দোয়া আখিরাতের বাস্তবতার সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করে। অবশ্যই এখানের মূল বিষয়টি কেবল শব্দ উচ্চারণ নয়, বরং আন্তরিকতা। দোয়া তখনই অর্থবহ হয় যখন তা হৃদয়ের ভেতর থেকে আসে। ভেবে দেখুন, মাত্র কয়েক মুহূর্তের একটি দোয়া, তবুও তার ভেতরে রয়েছে মানুষের চূড়ান্ত পরিণতির আবেদন। হয়তো সেই কারণে অনেক আলেম এই দোয়াটি নিয়মিত পড়ার পরামর্শ দিয়েছেন, সকালে, রাতে কিংবা নামাজের পর। বড় কোনো নিয়ম নয়, কেবল 3বার বলা, কিন্তু সচেতন ভাবে, হৃদয় থেকে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ কিন্তু এড়িয়ে যাওয়া কঠিন। একদিন আমাদের প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন আমাদের গন্তব্য কোথায়, জান্নাত নাকি অন্য কোনো পরিণতি? হয়তো সেই ভাবনা থেকেই এই দোয়াটি পড়া শুরু করা যেতে পারে আজ থেকেই। আর যদি আপনি এমন আরো সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ দোয়া জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করাও খারাপ নয়। কখনো কখনো একটি সাধারণ শেয়ারও কারো কাছে নতুন একটি দোয়া শেখার উপলক্ষ হয়ে দাঁড়ায়। আর কে জানে, সেটি হয়তো তার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে।